রাজধানীর দারুস সালামের চিত্র এটি। ঈদের আগাম টিকিট পেতে উত্তরবঙ্গগামী যাত্রীদের সকাল থেকেই এমন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেকের অভিযোগ, পর্যাপ্ত টিকিট থাকা সত্ত্বেও পরিবহন সংশ্লিষ্টদের কাছ থেকে চাহিদা মতো টিকিট পাচ্ছেন না। কাঙ্ক্ষিত দিনে টিকিট না পাওয়ার পেছনে কালোবাজারি এবং সিন্ডিকেটের আশঙ্কা করছেন তারা। সকাল 6:30টায় এসেছি, এসে আমি সিরিয়াল দিয়েছি। না পাওয়ার ব্যাপারে সন্দেহ তো থাকে, এটা অনেক সিন্ডিকেট থাকে, পরিবহন মানে সিন্ডিকেট। যেটা মনে হচ্ছে টিকিটগুলো রিজার্ভ করে রাখা হয়েছে এবং তারা পরবর্তীতে এটা সিন্ডিকেটের মাধ্যমে সেল করবে। তবে শ্যামলীর বিভিন্ন বাস কাউন্টারে দেখা যায় ভিন্ন চিত্র। আগাম টিকিটের জন্য যাত্রীদের চাহিদা থাকলেও তেমন ভিড় নেই সেখানে। অগ্রিম টিকিট পাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। সুন্দরভাবে টিকিটটা পেয়েছি, কোনো সমস্যা হয় নাই, আমাদের কোনো ঝামেলা হয় নাই, কিন্তু সিটটা পিছনে পেয়েছি। পরিবহন সংশ্লিষ্টরা জানান, 29 মে থেকে 6 জুন পর্যন্ত 9 দিনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে। তবে 4 এবং 5 জুনের টিকিটের চাহিদাই বেশি। টিকিটটা অনেক আগের থেকে আমরা দিছি তো এবারে, মানে আপনার আর সব অনলাইন ভিত্তিক, অনেকে হয়তো বাসায় বসেও কাটতেছে। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়া না হলেও শীততাপ নিয়ন্ত্রিত পরিবহনের টিকিটের দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। এখানে ছিল হলো 900 টাকা, সেখানে 1500 টাকার মতো। আমি মনে করি যে ভাড়া একটু বেশি হয়েছে ঈদের সেজন্য। তারা যেটা বলতেছে যে ভাড়া ভিত্তি গাড়ি আসবে। রাজধানীর বিভিন্ন কাউন্টারে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হলেও গাবতলীর কাউন্টারগুলোতে তা দেখা যায়নি। টিকিট বিক্রির কোনো নির্দেশনা এখনো নেই বলে জানান গাবতলীর পরিবহন সংশ্লিষ্টরা। গাবতলীতে আপাতত টিকিট দিচ্ছে না, এখনো ডিসিশন দেয় নাই, আজকে ডিসিশন দিবে ইনশাআল্লাহ। পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের আগাম টিকিট বিক্রির নির্দেশনা থাকলেও সক্ষমতা অনুযায়ী পরিবহন মালিকরা সিদ্ধান্ত নেবে। আমরা বলেছি আজকের থেকে বেচতে পারে, সে আরো 2 দিন পরে বেচতে পারে। এখন তো ওয়েবসাইট ওপেন করে দেওয়া আছে, তো সেই জন্য এখন তো দিনক্ষণ তো আর রেস্ট্রিক্টেড নাই। ফিরতি টিকিট 30 তারিখের পর পাওয়া যাবে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।